তুলে নিয়ে যাওয়া হয় সেদিন আসলে কোন সময়টা তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং আপনি যে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন যে দুজন গিয়ে বলেছে, তো সেখানে আপনার স্বামী ঠিক কি কর্মরত অবস্থায় ছিল মানে যখন তুলে নিয়ে যাওয়া হয়েছিল শাহবাগ থেকে? আমি আমার বাবার বাড়ি ছিলাম জি। ছেলেকে নিয়ে। ও বলল আমি একটু শাহবাগ যাব, বন্ধুদের সাথে যাব, বন্ধুর ছেলের জন্মদিন, ফুল কিনতে যাব। আচ্ছা। তো এটা বলছে সব বাবার বাড়ি থেকে মেয়েরা বেসিক্যালি শ্বশুর বাড়ি আসে। আমাকে বলল বাবু সব কাপড় তুমি ঠিক করো, আমি আসতেছি। ও প্রায় আনুমানিক 1টা-1:30টার দিকে বাসা থেকে বের হয়েছে। আমি আপনার 2টার থেকে ফোন দিতেছি, ওর মোবাইল বন্ধ। দুপুরে? দুপুর 2টাতে। জি। তখন আর মোবাইল ওর অন হয় না। আমি মনে করছি হয়তো বা এমনি চার্জ নাই মোবাইলে। বারে বারে ফোন দিতেছি না, ফোন তো আর ওর রিসিভ হয় না, ফোনে যাই না, ফোন বন্ধ। তখন বংশালে আমার ছোট ভাইকে পাঠাই। আমার ছোট ভাই আইসা বংশালে খোঁজ নেয় যে চঞ্চল ভাই কি বাসায় আসছে কিনা। যায় শুনে না, ওরা আরও 3জন সহ শাহবাগ থেকে ওদের ডিবি সাদা পোশাকে, আপনার একজন ছিল ডিবি কোর্টে, ওদের 4জনের 2 গাড়িতে করে নিয়ে যায়। আমরা ডিবি অফিস যাই তখন। আচ্ছা। তখন 14 ইলেকশন ছিল, খুবই রাস্তাঘাটের অবস্থা তো এবং তখন ধরপাকড় তো চলছে, অনেক ধরপাকড় চলছে, বোম টোম মারা হয় জায়গায়। তখন ডিবি অফিসে আমি যাই আমার ছোট ভাইয়ের সাথে, দাঁড়ায় থাকে, আমাদের দাঁড়াতে দিতেছিল না সেখানকার কর্মকর্তারা। মানে কুকুর বিড়াল এরকম তাড়ায় না, ওরা যেভাবে আমাকে তাড়াইতেছিল। আমি সেখানে দাঁড়াই ছিলাম যে আমার হাজবেন্ডে নিয়ে আসা হয়েছে এখানে। আপনারা সেটা দেখেন, এন্ট্রি করা আছে কিনা সেখানে দেখেন। মিন্টু রোডে ডিবি অফিস? হ্যাঁ, মিন্টু অফিস, ডিবি অফিসে। তখন আমাকে দাঁড়াতে দিল না। আমি সেখান থেকে ওই একটু আগে বাড়ি, তো এখান থেকে আপনি সরে যান, আমাদের মেন স্যার দেখতেছে, উনি দেখা আপনাদের এইগুলা আইসা আমাদের হয়তো চাকরি চলে যাবে, আপনারা চলে যান, দাঁড়ানো যাবে না, এখানে দাঁড়ানো নিষেধ। আমরা একজন মানুষ, 4জন মানুষ তুলে নিয়ে আসছেন, তো আমরা দাঁড়াবো না? কোনো এই লোক আসেনি, ওনারা আমাদের এই কথা বললো আপনারা থানায় যায় খোঁজ করেন। আমরা শাহবাগ থানায় যাই। আচ্ছা। থানায় যাওয়ার পরে সেখানে আমরা পাইনি। 2 দিন আমরা 3-4 দিন, আপনার 3-4 তারিখ পর্যন্ত ওই ডিবি মিন্টু রোড ডিবি অফিসের সামনে দাঁড়ায়। মানে দিন রাত আমরা সকালে যাইতেছি রাত্রে 11টা। তখন আচ্ছা। আমার ছেলের বয়স 3 বছর। মানে ওরে এই সন্তানের বয়স তো হ্যাঁ, 3 এই বছর। সন্তানের 3 বছর বয়স। ওরে আমি বাসায় রেখে আপনি মিন্টু দৌড়াদৌড়ি রোডে, করছেন? হ্যাঁ, দৌড়াদৌড়ি করছি ভাইদের সাথে। তখন আর পাই না। আপনার ডিবি অফিস থেকে বললো কোর্টে যান, হয়তো কোর্টে আছে, কোর্টে যান। ও কোর্টে কি এই মানুষ এভাবেই চলে যায়? হ্যাঁ, কোর্টে যান। তখন এই 3 বছরের ছেলেকে নিয়ে আমি কোর্টে যাই। যতগুলো ডিবির গাড়ি আসে আমি ডিবির গাড়ির পেছনে পেছনে দৌড়াই। এই সন্তানকে কোলে নিয়ে? তখনকার যে কষ্টটা, সেটা হয়তো এখন কমেনি, তারপরও ওই কষ্টটা মনে করলে বা কাউকে বললে তখন আর রাখতে পারি না, নিজের আবেগটাকে ধরে রাখতে পারি না। মানে এই ছোট সন্তানটা কুলে নিয়ে আমি যখন ডিবির ভ্যানের পিছনে দৌড়াই, তখন একটা বয়স্ক লোক, উনি কোর্টেরই, উনি ছিল, উনি বলল মা এখানে আসো, তুমি কেন দৌড়াচ্ছ? আমি বলছি আঙ্কেল আমার হাজবেন্ডকে 2 তারিখে ডিবিতে নিয়ে গেছে, ওনারা বলছে এই গাড়িতে নাকি ডিবি কোর্টে নিয়ে আসে, কোর্টে চালান করে দেয়। জি। আমি এই কারণে দৌড়াইতেছি। মা তো ছোট বাচ্চা নিয়ে তুমি দৌড়া, যদি পড়ে যাও তোমার বাচ্চাটা তো ব্যথা পাবে। আর তোমাকে কে বলছে যে ডিবিতে না বললে এখানে দিয়ে দিয়ে? ডিবিতে তো তোমার যদি নিয়ে আসে তাহলে তুমি খবর পাবা, এই কোর্টে আনলে তো তুমি খবর পাবা। তুমি মা থানায় থানায় খোঁজ করো। তখন আমরা প্রতিটা থানায় যাই, জেল গেটে যাই, কোথাও সন্ধান পাচ্ছেন না? কোথাও পাইনি। তখন দিশাহারা একটা জিডি করতে যাই, সাধারণ ডায়েরি। জি। সেটা কোন থানায় ছিল? শাহবাগ থানায় গেছি আমরা, যেহেতু শাহবাগ থেকে তুলে শাহবাগ নিয়ে যাওয়া হয়েছিল। আমরা প্রথম জি। শাহবাগে গেছি। সেখানে আমাদের জিডি নেবে না, প্রথম লিখতে নিছে, যখন জানতে পারছে ওরা বিএমপি করে তখন তাড়িয়ে দিল। অর্থাৎ তখন তারা ওই বিষয়গুলো সম্পর্কে অবগত ছিল, বিএনপির রাজনীতি করলে বা ভিন্ন দল মত পোষণ করলে ওনারা লিখতে নিয়ে আবার কেন জি। রেখে দিল?
স্থগিত কেন করলো? বলে না এখানে হবে না, আপনারা এই এরিয়া যে আর কি কে বলছে বিএনপির লোক এই গুম হয়েছে এটা বললেন না, আপনারা অন্য জায়গায় চলে যান। তখন নিল না। 2 তারিখে গুম হয়, ডিসেম্বরের 2 তারিখ 2013 সালে। আচ্ছা, আমি 21 তারিখে আপনার জিডি করতে পারছি। এতদিন পর্যন্ত তার কোনো হদিসই জানেন হদিস না? জানি না, আপনার জিডিও নেয় না, কোথাও আচ্ছা। নিতে চায় না। বিএনপি করে এটা শুনলে এই কথা বললেন না বিএনপি করে। তখন আপনার বংশাল থানায়, আমার এরিয়ার বংশাল থানায় সাধারণ একটা ডায়েরি হয় যে ও হারিয়ে গেছে, নিখোঁজ। হারিয়ে যাওয়া মানুষ অনেক ফেরত আসছে, কিন্তু আমাদের লোক কোথায়?